কুল লা আসআলুকুম আলাইহি আজরান কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাদা ফিল কুরবা বেরাদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम मोमिन मोमिना के तमाम ईमानदार के এই ঘোষণা দিয়ে দিলেন, এই বার্তা দিয়ে দিলেন, ও দুনিয়ার মোমেন মোমেনারা, দুনিয়ার ইমানদারেরা, আমার আল্লাহ ওয়ালারা, আমি তোমাদের জন্য আসমান জমিন চন্দ্র সূর্য তারকা মণ্ডলী আসমান জমিনকে তৈরি করেছি। তার বদলে আমি তোমাদের কাছে কোনো উজরত চাই না, শুধু আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম চাই। আর কি চাই? তার আহলে বায়াতের মোহাব্বত চাই। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আমি আপনাকে বোঝাতে চাই আল্লাহ যে নবীকে প্রেরণ করেছেন তিনি কেমন নবী, একবার আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। তিনার জীবনী কেমন, তিনি তার ব্যক্তিত্ব কেমন। একদা জিবরিল আমিন আলাইহিস সালাম আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন এবং তিনাকে আরজ করে বলতে আছেন, ওগো নবী, আমি গেছিলাম জাহান্নাম পরিদর্শন করতে। সেই জাহান্নামের মধ্যে আমি দেখে এলাম সমস্ত নবীর উম্মত উম্মতি ওই ভয়ানক জান্নাতের মধ্যে আগুনের লেলিহান শিখাতে তারা ছটপট করে পড়তে আছে, আর ইয়া নফসি ইয়া নফসি করে তারা চিৎকার করতে আছে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ও জিবরিল আমিন, তুমি কি আমার দেখোনি? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলতে আছেন, হ্যাঁ হ্যাঁ, আপনার উম্মতি এবং উম্মতকেও দেখে এলাম ওই জাহান্নামের মধ্যে তারা পড়ে আছে, আর তারা ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করতে আছে, তারা ছটপট করতে আছে। তাদের দুঃখের সীমা নেই, শেষ নেই, আদি নেই, অন্ত নেই। এই কথা যখন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের মুখ থেকে শুনলেন, তিনি কি করলেন? বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তিনি দিবানার মতো হয়ে উম্মতের মায়াতে এক পাহাড় গিয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কাঁদতে আছেন, ইয়া হাবলি রব্বি উম্মতি বলে, ইয়া হাবলি রব্বি উম্মতি বলে নবী আমার কান্না করতে আছেন। এদিকে মদিনা শরীফে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা
খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে। 2-3 দিন ধরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোনখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরেরা সঙ্গে আছেন উম্মুল মুমিনিন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই একত্রে খুঁজতে বেরিয়েছেন। খুঁজতে 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 এক পথিককে দেখে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওগো পথিক, তুমি তো এই দিক থেকে চলে আসছো, তুমি বলো বলো আমার নবীকে কোথাও দেখেছো নাকি? মুসলমানেরা, ও আব্বা জানেরা, পর্দা নশীন মা ও ভগ্নীগণ, আমার পথিক বলতে আছেন, আমি তো মুসলমান নই, আমি তো নবী বলে কাউকে চিনি না, তবে একটা লোককে দেখতে আছি আজ 2-3 দিন ধরে সিজদায় নত হয়ে আল্লাহ তাআলা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে তিনি কান্না করতে আছেন, কান্না করতে আছেন আর বলতে আছেন, ইয়া হাবলি রব্বি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? এই কথা যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরেরা শুনলেন, ওই ব্যক্তির দেখিয়ে দেওয়া জায়গায় চলে গেলেন। গিয়ে দেখছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় ব্যথিত নবী ইয়া হাবলি উম্মতি বলে, ইয়া হাবলি উম্মতি বলে তিনি কান্না করতে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো নবীকে বড় ভালোবাসতেন, তিনি সর্বপ্রথম বলতে আছেন, ওগো আল্লাহর নবী, ওগো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতে আছেন, আল্লাহর দোহাই আপনি সিজদা থেকে মাথা তুলে নিন, না হলে আমি আবু বকর সিদ্দিক আপনার কান্না সহ্য করতে পারি না। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে উম্মতি উম্মতি বলে কান্না করতে আছেন, হ্যাঁ 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 আমি আবু বকর সিদ্দিক, আমাকে তো আপনি আপনার পবিত্র জবানে বলেছেন যে আমার নেকি নাকি আপনার উম্মতের সমস্ত নেকির সমতুল্য, অর্থাৎ আপনার উম্মতের সমস্ত নেকিকে যদি একত্র করা হয় আর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নেকিকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয় তাহলে আমার নেকি ভারী হবে। খোদার কসম করে বলি, আমি আবু বকর সিদ্দিক আপনার উম্মত উম্মতের জন্য আমার জীবনের যত নেকি আছে, আপনার উম্মতের বকশিসের জন্য আমি সমস্ত নেকিকে দান করে দিব। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবুও সিজদা থেকে মাথা উঠান না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি তো বলেছেন আসমানে যতগুলো তারকা মণ্ডলী আছে ওই তারকা মণ্ডলীর সমতুল্য আমি হযরতে উমরের নেকি যদি প্রয়োজন পড়ে আপনার উম্মতের খাতিরে আমি আমার জীবনের সমস্ত নেকি দিয়ে দিব। দয়া করে আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলুন।
হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবুও সিজদা থেকে মাথা উঠাতেছেন না এবং তিনি কাঁদতে আছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে নবী কাঁদতে আছেন। হযরতে উসমান গনি তিনিও বলতে আছেন, যদি প্রয়োজন পড়ে আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতের বখশিশের জন্য, আপনার উম্মতের মাগফিরাতের জন্য আমি উসমান গনি সমস্ত নেকিকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিব, সমস্ত নেকি দান করে নিব। তবু আপনি সিজদা থেকে দয়ার নবী মাথা মুবারক তুলে নিন। হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবু মাথা উঠাতেছেন না। অবশেষে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ওগো আব্বা, ওগো উম্মত দরদি, ওগো উম্মতের গমখার নবী, আপনি উম্মত উম্মত বলে আজকে 3 দিন থেকে সিজদায় পড়ে কাঁদতে আছেন। খোদার কসম করে বলি, আপনার উম্মত উম্মতের জন্য যদি প্রয়োজন পড়ে আমার নয়ন যুগল, আমার নয়নের তারা হযরতে ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমি আপনার উম্মতের বখশিশের জন্য উৎসর্গ করে দিব, কুরবান করে দিব। যদি প্রয়োজন পড়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদা থেকে মাথা মুবারক তুলে নিলেন। মুআজ্জাজ সাওয়াইনে کرام বিরাদারানে মিল্লাত ইসলাম তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী, উম্মতের মায়ায় কন্দনকারী নবী। আমরা কোন নবীর উম্মত, আমরা কোন নবীর উম্মতি একবার ভালো করে চিন্তা করে মা বোনেরা, আমার আব্বা জানেরা, আমার বন্ধুগণেরা একবার চিন্তা করে দেখবেন। তারপরে আপনারা নবীর ব্যাপারে এটা সেটা বলার চেষ্টা করবেন। মুআজ্জাজ সাওয়াইনে کرام কারবালার প্রান্তরের যে করুণ ঘটনা সংগঠিত হয়েছিল এর কথাবার্তা কিন্তু এইখান থেকে আরম্ভ হয়েছিল। আরো একটা সোর্স আছে, তার আগে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একখানা নাত বা গজল লিখেছি, আপনাদেরকে শোনাতে চাই। মহব্বত নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। কে উম্মত দরদি নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায়, একটাই উম্মত যেন দোজকে না যায়। উম্মত দরদি নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায়। উম্মত দরদি নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায়। 12 রবিউল আউয়াল সুবহ সাদিকে, 12 রবিউল আউয়াল সুবহ সাদিকে পাঠালেন রহমান দয়াল নবীজিকে, পাঠালেন রহমান দয়াল নবীজিকে।
ত্রিভুবন নবীজির নূরে আলোকিত হয় শুধু উম্মতের মায়ায়। মরা গাছে ফুল ফোটে মরু সাহারাতে, মরা গাছে ফুল ফোটে মরু সাহারাতে, দুর্বল সবল হয় নবীকে নিয়ে পিঠে। মরা গাছে ফুল ফোটে মরু সাহারাতে, দুর্বল সবল হয় নবীকে নিয়ে পিঠে। দুর্বল সবল হয় নবীকে নিয়ে পিঠে। দুই খণ্ড হলো চাঁদ নবীর ইশারায় শুধু উম্মতের মায়ায়। একটাই উম্মত যেন দোজখে না যায়, উম্মত দরদে নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায়। মেঘে করে ছায়া যাহার মাথাতে, মেঘে করে ছায়া যাহার মাথাতে, প্রবাহিত নদী যার আঙুলের ডগাতে। মেঘে করে ছায়া যাহার মাথাতে, প্রবাহিত নদী যার আঙুলের ডগাতে। প্রবাহিত নদী যার আঙুলের ডগাতে, তাজিমে খানা কাবা ঝুঁকে পড়ে যায় শুধু উম্মতের মায়ায়। তাজিমে খানা কাবা ঝুঁকে পড়ে যায় শুধু উম্মতের মায়ায়। ইহুদির গাছ আসে সাহাবীর ঘরে, ইহুদির গাছ আসে সাহাবীর ঘরে। হাতের মুঠোয় কাকর পাথর কলেমা পড়ে, ইহুদির গাছ আসে সাহাবীর ঘরে। হাতের মুঠোয় কাকর পাথর কলেমা পড়ে, হাতের মুঠোয় কাকর পাথর কলেমা পড়ে। আটি ছাড়া খেজুর গাছে পরিণত হয় শুধু উম্মতের মায়ায়। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদারনে মিল্লাত ইসলাম, মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সমস্তগুলো হচ্ছে তিনার মুজিজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে ভালোবেসে এত তিনাকে ক্ষমতা দিয়েছেন, এত তিনাকে অধিকার দিয়েছেন যে আল্লাহর নবী যখন যেটা বলতেন
সমস্ত সৃষ্টির মাখলুক আপনার আমার নবীর ইশারায় তৎক্ষণাৎ সেই কাজ করত। কখনো তিনি চাঁদকে ইশারা করে বলতেন, ও আসমানের চাঁদ, আমি নবী আমার ইশারায় দুই খণ্ড হয়ে যা। চাঁদ দুই খণ্ড হয়ে যেত সাহাবায়ে কেরামের কথায়। হযরতে আল্লাহ তাআলা আনহুর কথায় তিনি যখন নবীকে বললেন, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, মায়ার নবী, এই ইহুদির গাছটার খেজুর আমার বাড়ির দিকে পড়ে, আমি তাই ফজরের নামাজ তাড়াতাড়ি পড়ে বাড়ি চলে যাই, যাতে করে ওই বাড়ির খেজুর, ওই ইহুদির খেজুর কুড়িয়ে আমার ছেলে মেয়ে ভক্ষণ না করে। এই জন্য তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ব্যক্তিকে বলল যে তোমার ওই খেজুরের গাছটা সাহাবায়ে কেরামের কাছে তুমি বিক্রি করে দাও। তিনি বললেন যে না না, আমি বিক্রি করব না। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশারাতে ওই গাছ কি করেছিল, হাঁটতে হাঁটতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেও এসেছিল। এই সমস্ত ঘটনাকে অবলম্বন করে আমি অধম নাত লিখেছি। শেষ ছন্দ পড়ব মোহাব্বত নিয়ে, বলুন সুবহানাল্লাহ। দাওয়াত খেতে গিয়ে হযরত জাবেরের ঘরে, দাওয়াত খেতে গিয়ে হযরত জাবেরের ঘরে দুই মৃত ছেলে নবী পাক জিন্দা করে। আহা, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন যে নবী পাক 2-3 দিন ধরে তিনি অনাহারে আছেন, তিনার বাড়িতে একটা ছোট্ট ছাগল ছিল, সেই ছাগলটা ছিল। আর তিনার বিবিকে তিনি জিজ্ঞাসা করলেন, ও বিবি, আমার ঘরে তো দেখতে পাচ্ছি আমার এই ছাগলটা আছে, আর বাড়িতে কোনো কিছু খাবার আছে কি, তুমি আমাকে বলে দাও। তিনার বিবি বললেন যে অবশ্যই আমার বাড়িতে কটা আটা আছে। তো বললে তাড়াতাড়ি তুমি রুটি করো। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ 2-3 দিন ধরে অনাহারে আছে, আমি তিনাকে দাওয়াত করে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবের কি করলেন, ওই ছাগলটিকে যখন জবেহ করতে আরম্ভ করলেন, তিনার দুটো ছেলে ওই ছাগল জবেহ করা দেখে নিল। দেখে নেওয়ার পরে হযরতে জাবের যখন ঘর থেকে বাইর হয়ে চলে গেলেন, ছোট ছেলেতে এবং তার বড় ছেলেতে খেলা আরম্ভ করলো। খেলতে খেলতে বড় ভাই ছোট ভাইকে গিয়ে বলল, আব্বা যেমন করে ছাগল জবেহ করেছে, আমিও তোকে ওইভাবে জবেহ করব। ছোট ভাই তুই শুয়ে যা। তারা বাচ্চা, তারা খেলার ছলে কি করলো, ছোট ভাইকে শুয়ে বড় ভাই ছুরি চালিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে সেখানে ছটফট করে তড়পিতে তিনি মৃত্যুবরণ করলেন। আল্লাহর ডাকে সাড়া দিলেন, তিনি
শাহাদত বরণ করলেন। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। এইটা যখন বড় ছেলের মা দেখে নিল, তখন বড় ছেলের মা বলছে যে তুই এটা করলি তো করলি কি? ছেলেটা দেখলো যে আমার মা তো আমার করে বিস্ময় হয়ে তাকাচ্ছে, হয়তো আমাকে মারধর করবে, তাই তিনি কি করলেন, তিনি ছুটতে আরম্ভ করলেন। ছুটতে 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 একটা পায়ে তিনি পাথরে হেঁচট খেয়ে নিলেন, আর একটা পাথরে মাথা পেড়ে পড়ে গেলেন। দুটো ছেলেই ইন্তেকাল করলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবেরের বাড়িতে এলেন। বললেন যে ও জাবের, তুমি তো আমাদেরকে নিমন্ত্রণ করেছো, তুমি তো আমাদেরকে দাওয়াত করেছো। গায়েবের সংবাদদাতা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাজির নাজির নবী, নূরের নবী তো সবই জানছেন। তিনি বলছেন যে আমাকে তো তুমি খাওয়াবে, কিন্তু আমি একা তোমার খাবার খাবো না, তোমার ছেলে দুটোকে আমার সামনে ডেকে নিয়ে এসো, একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ওগো নবী আপনি খেয়ে নিন, ওরা বাচ্চা ছেলে কোথায় খেলতে গেছে, কখন আসবে কে জানে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো সবই জানেন, তাই বলতে আছেন যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ছেলেকে নিয়ে আসবে, আমিও খাবো না, খেতে হলে একসঙ্গে খাবো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে বলতে আছে, ওগো আল্লাহর নবী, ওগো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে দাওয়াত করেছি এবং একটা ছাগলকে জবাহ করেছিলাম, এটা দেখে আমার বড় ছেলে ছোট ছেলেকে জবাহ করে দিয়েছে, এবং সেটা দেখে তার মা একটু বিস্ময় হয়ে বড় ছেলের কাছে গেছে। তো বড় ছেলে ভাবছে যে আমি তো অনর্থ করে দিলাম, আমি তো অসম্ভব একটা কাজ করে দিলাম, এখন হয়তো মা আমাকে মারবে, তাই তিনি ছুটতে ছুটতে পড়ে গিয়ে তিনিও মারা গেছে। দুটো ছেলে আমার এইভাবে শাহাদাত বরণ করেছে। এই দুঃখের কথা যদি আপনাকে আমি বলে দিই, তাহলে আপনার তো খাওয়া দাওয়া হবে না, কাজে কাজে আমি এই কথা গোপন করেছিলাম। হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, যাও তোমার ছেলেকে বলো আমি নবী ওদেরকে ডাকছি, বা নবী তোমাদেরকে ডেকেছে, তোমরা উঠে চলে এসো। হযরতে নবী পাকের কথা শুনে হযরতে জাবের তিনার ছেলের কাছে গেলেন। যাওয়ার পরে একই কথা বলে ডাকলেন। মৃত জীবিত হয়ে উঠে এলো, নবীর সঙ্গে খাওয়া দাওয়া করলো। এই ঘটনাকে অবলম্বন করে আমি অধম শেষ ছন্দ লিখেছি, মহব্বত নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। কে দাওয়াত খেতে গিয়ে হযরত জাবেরের ঘরে, দাওয়াত খেতে গিয়ে হযরত জাবেরের ঘরে, দুই মৃত ছেলে নবী পাক জিন্দা করে, দুই মৃত ছেলে নবী পাক জিন্দা করে। জিন্দা হয়ে নবীর সাথে মরা ছেলে খানা খায়, শুধু নবীর ইশারায়। একটাই উম্মত যেন দোজখে না যায়,
উম্মত দরদি নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায়। তো মুআজ্জাজ সামাইন کرام বেরাদারানে মিল্লাত ইসলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবেসেছেন, উম্মতের জন্য নিজের জীবনকে বিপন্ন করে দিয়েছেন, নিজের জীবনকে বাজি রাখতেন তিনি প্রত্যেক সময়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চান যে তোমরা নবীকে ভালোবাসো, আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা চান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে মাথা উঠাতেছিলেন না, তো হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দুটো নয়ন যুগল, নয়নের মণি ইমাম হুসাইন এবং হাসানকে কারবালার ময়দানে শাহাদত করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাদা ফিল কুরবা। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ, মহব্বত নিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ও উম্মত উম্মতি, ও ঈমানদার ঈমানদারিনী, আমি তোমাদেরকে জীবন দিলাম, আমি তোমাদের জন্য অক্সিজেন তৈরি করলাম, নাইট্রোজেন তৈরি করলাম, কুলো কায়নাতকে তৈরি করলাম, আর আমি তোমাদের জন্য অনন্ত জীবনের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। এত কিছু রাখার পরে, এত কিছু তোমাদেরকে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো মূল্য চাই না, কোনো উজরত চাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু একটা তোমাদের কাছে আমি উজরত চাই, সেটা হচ্ছে তোমরা নবীর আহলে বায়াতের প্রতি মহব্বত রাখো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে সমস্ত নবীরাই তো আমাকে ভালোবেসেছেন, আমাকে ভালোবেসে কত নবীরাই না কি করেছেন। আরে এই নবী সব নবীর থেকে বড় কুরবানি দিয়েছেন। তাই কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, নবীর আহলে বায়াতকে ভালোবাসো, নবীর আলকে ভালোবাসো। মুআজ্জাজ সামাইন کرام বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহকে বড় ভালোবাসতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য তিনি কতই না কি করেছিলেন। একদা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনাকে পরীক্ষা করার জন্য তিনার বাড়িতে আল্লাহর ডাক দিয়েছিলেন। তো তিনি কি করেছিলেন, ওগো কে তুমি? আমার সামনে আমার প্রিয় আল্লাহর নাম উচ্চারণ করলে আবার উচ্চারণ করো, আবার উচ্চারণ করো। তো বলছে যে আমি যদি উচ্চারণ করি পরিবর্তে তুমি কি দেবে? বলছে আমার ভেড়া বা দুম্মার যত পাল আছে অর্ধেক দিয়ে দিব, আর একবার বললে আরো অর্ধেক দিয়ে দিব। এমনি করে মুআজ্জাজ সামাইন کرام হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নাম শোনার জন্য সমস্ত কিছু দান করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনার ঘরটাকেও দিয়ে দিয়েছিলেন এবং এটাও ইকরার করে নিয়েছিলেন যে তুমি যদি আরেকবার আল্লাহু আকবার বলো তো আমি 12 বছরের জন্য তোমার কাছে গোলাম হয়ে যাব, তোমার বশ্যতা স্বীকার করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলা যখন স্বপ্নে দিলেন যে তোমার প্রিয় যে আছে, তোমার প্রিয় সবথেকে প্রিয় বস্তু বা প্রিয় জিনিস যেটা আছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় তুমি কুরবান করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কত কিছুই না কুরবান করলেন, তবুও স্বপ্ন বন্ধ হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমার সবথেকে প্রিয় প্রিয় ব্যক্তিকে তুমি আমার রাস্তায় কুরবান করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন যে আমি দুনিয়াতে তো সব থেকে বেশি আমার ছেলে বা আমার পুত্র হযরতে ইসমাইলকে ভালোবাসি। তো আল্লাহ যখন চাইছেন আমি হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করে দিব, তাই তিনি আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর মোহাব্বতের জন্য নিজের পুত্র হযরতে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে তিনি কুরবানি করতে নিয়ে গেছিলেন। তো তিনার কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করেননি। তিনার নিয়তটা দেখেছিলেন যে আসলে সে তিনি কুরবানি করতে পারছে কিনা, পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গেছিল। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হন। তিনি ওই সময়তে আল্লাহর দরবারে একটা দরখাস্ত রেখেছিল, আল্লাহর দরবারে দোয়া রেখেছিল, ওগো আল্লাহ, আমি হযরতে ইব্রাহিম তোমার মহব্বতে নিজের ছেলেকে কুরবান করে দিব, এই নিয়ত করেছিলাম, এই অঙ্গীকার করেছিলাম। তো আমার নিয়ত তো তুমি কবুল করলে, কিন্তু আমার সন্তানকে কবুল করলে না। আমার পুত্রর মধ্যে যারা আগামীতে আসবে তাদের যেন এই সৌভাগ্য হয়, এই সৌভাগ্য তারা যেন অর্জন করতে পারে। হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সৌভাগ্য পেয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় নিজের নওয়াসা হযরতে ইমাম হুসাইন হাসান সহ যত আহলে বায়াত ছিল প্রত্যেককে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছিলেন। বেরাদরনে মিল্লাতে ইসলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আজ কেউ কান্না করতে আছেন রওজা শরীফে, ইয়া হাবলি রব্বি উম্মতি বলে। সেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার মাঝে প্রেরণ করে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারককে বলেছেন এটাই আমার হাত। কখনো যখন কাফিরেরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য তিনার ঘরে তিনাকে ঘিরে রেখেছিল, যখন ওই কাকরে ফু দিয়ে নবী ছেড়ে দিলেন, ওয়া জাগালনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও, সূরা ইয়াসিনে এই সমস্ত বৃত্তান্ত ঘটনা আছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন বললেন যে এ নবী, যে হাত দিয়ে তুমি কাফিরদের উপরে কাকর বা ধুলো নিক্ষেপ করেছিলে, ওই হাতটা তোমার হাত ছিল না, ওই হাতটা ছিল স্বয়ং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরো বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার আল্লাহ বলেছেন নবীর হাতটাই আমার হাত, নবীর অঙ্গটাই আমার অঙ্গ। তো আল্লাহ চেয়েছেন সেই নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাকে আমাকে তথা সারা কুল কায়নাতের উম্মত উম্মতিকে ওই নবীকে ভালোবাসার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকের বক্তব্য এখান থেকেই সমাপ্ত করছি। আগামীতে আবার এরপর থেকে কিছু আলোচনা
আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে দরখাস্ত রাখবো প্রত্যেক উম্মতিকে এই মাহে রমজানের ওসিলায় যেন নবীকে ভালোবাসার তৌফিক দান করেন, মানুষকে হুব্বে রাসূল তিনাদের কলিজায় যাতে আল্লাহ দিয়ে দেন, আশিকে রাসূল তিনাদেরকে তৈরি করে দেন। এবং আল্লাহ যেটা চেয়েছেন আহলে বায়াতের মহব্বত, আল্লাহ যেন প্রত্যেকের সিনাই সিনাই ওই আহলে বায়াতের মহব্বত কোটে কোটে ভরে দিয়ে মহব্বতে তাদের সিনাকে পরিপূর্ণ করে দেয়। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।